এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। যাওয়া কি ঠিক হবে? রুদ্র স্যার যদি আমাকে বকা দেয়? না না না, আমার ওপর যদি রাগ করে, কিন্তু আমি তো কিছুই করিনি। রুদ্র স্যার, এই নাও, এটা তুমি বাজাও, দেখবে তোমার বাজিয়ে খুব ভালো লাগবে। ভেতরে যাব? না 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 না, আমার তো খুব ভয় করছে। যদি আমাকে বকা দেয়? শ্রী গণেশের জয়, গণেশ ঠাকুরের জয়, শ্রী গণেশের জয়, গণেশ ঠাকুরের জয়, শ্রী গণেশের জয়। মা এই প্রসাদটা দিয়েছে, প্লিজ এটা নিয়ে নাও রুদ্র স্যার। স্যার কোথায়? রুদ্র স্যার কোথায় তুমি? ও রুদ্র স্যার কোথায়? কতবার বলেছি তোমার কোনো কথা মাথায় ঢোকে না? সেই একই কাজই করে যাও। আরে মোহিনী, আমি তো তখন... শোনো, আমি কে যতই ভালোবাসি না কেন, কিন্তু কেউ যদি তোমার উপর কোনো দোষারোপ করে, আমি কিন্তু সেই সমস্ত সহ্য করতে পারবো না, তোমাকে বলে দিচ্ছি। দেখো মোহিনী, তুমি যদি শান্ত হয়ে ওর সঙ্গে কথা বলতে, আর ওই কথাগুলো যদি তুমি ওকে বুঝিয়ে বলতে, তাহলে হয়তো এতটা রেগে যেত না, রাগ করে চলেও যেত না। কবে যে তুমি বুঝবে? কি বুঝবো আমি? ও তোমাকে অপমান করলো না? আমাকে অপমান করা হয়েছে বলে আমি সেসব নিয়ে কিছু বলছি না। এই গণেশ পুজোটা না হলেই ভালো হতো। সেই জন্যই তো যত ঝামেলা হলো। এত বছরের দুঃখ বুকে জমা রয়েছে, সেটা দু একদিনের মধ্যে কি করে চলে যাবে বলতো? অন্তত পক্ষে ওকে 4-5 দিন সময় দিতে হবে। এক কাজ করো, নাও ধরো, বলো, ওকে বলে দাও, বুঝিয়ে বলো ওকে। কেন বলবো? ওর নিজস্ব ব্যক্তিগত সমস্যার জন্য গৌরী যে নিজের ঘরে গণেশ পুজো করছে, তার জন্য সমস্যা কিসের? হ্যাঁ, কিন্তু মোহিনী, তাও রুদ্র আসলে বাড়ির বাইরে না। আমি বুঝতে পারছি, কিন্তু আমি ফোন করার মানে তো এইটা দাঁড়াবে যে আমাদেরই কোনো না কোনো জায়গায় দোষ আছে। আরে তুমি একবার ভেবে দেখো তো, নিজের ঘরে গৌরী পুজো করছে, সেখানে যদি কেউ যায়, তাতে আমি বারণ করবো কি করে? গৌরী নিজের ঘরে গণেশ পুজো করছে, আমি তোকে বলতে পারি না তুই পুজো করিস না, ওটাকে বাইরে রেখে দে। ওকে একবার শান্ত মনে সবকিছু ভেবে দেখতে হবে। আমি রুদ্রের সঙ্গে কথা বলবো না। বাবা রে, রুদ্র স্যার গণেশ পুজো পছন্দ করে না? যাই আমি এখন। বাবা রে। ঠিক আছে, কিন্তু মোহিনী, এই বিষয় নিয়ে ওকে কিচ্ছু বলার দরকার নেই। ওর গণেশের ওপর রাগ, আমার ওপর রাগ, কিন্তু তোমাকে তো ভালোবাসে, তুমিও তো ওকে খুব ভালোবাসো। আরে সেটা কি আমি না বলেছি কখনো? কিন্তু ওকেও তো একটু ভেবেচিন্তে কথা বলতে হবে, তাই না? যোগ্য ব্যক্তিকে সম্মান দেওয়া, ভালো করে কথা বলা, এগুলো শেখানো তো মায়ের কর্তব্য, তাই না? আর আমি সেই কর্তব্য পালন করে চলেছি। ও যদি না বোঝে তো কি করি বলো? কি হয়েছে? রুদ্র স্যার নেই তো। নেই মানেটা কি? অফিসে গেছে হয়তো। না, বাড়িতে নেই তো। আমি সারা বাড়ি খুঁজে দেখলাম, শুনলাম বাড়ি ছেড়ে দেবে। মানে
এরকম বুদ্ধি কে আনলো গণেশ ঠাকুর? তার মাথায় কি একটু বুদ্ধি নেই? আরে গণেশ ঠাকুর তো বাইরে ছিল, ঘরের মধ্যে তো কেউ আনেনি, বলো তো তাহলে এত ঝামেলা কিসের? আরে গৌরী তো গণেশ পুজো করছে, আর আমরা তোকে বলতে পারবো যে গণেশ ঠাকুরকে বাইরে করে পুজো করিস না? এই সবকিছু তার মানে আমার জন্য হলো। এসব কি করছিস তুই রুদ্র? আরে এভাবে কেউ কি রিঅ্যাক্ট করে নাকি? আমি মেনে নিলাম বাড়িতে অনেক সমস্যা আছে, তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে আসবি? বাদ দে না ভাই, সারাক্ষণ তুই এসব কেন নিয়ে পড়ে আছিস? তুই না হ্যালো, হ্যাঁ আমার জন্য ইমিডিয়েট একটা ফ্লাইট বুক করুন আজকে সন্ধ্যেবেলা। আমি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি। রেবতী, তুই আমাকে ছেড়ে পিকনিকে যাচ্ছিস একা? এটা কিন্তু ঠিক হচ্ছে না। মা, তোমার আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পিকনিকে যাচ্ছি আনন্দ করতে? মানে তাহলে তুই কি পিকনিকে যাচ্ছিস না? আচ্ছা ব্যাগ কেন গুছাচ্ছিস? দেখো, রুদ্রই যখন বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তখন আমি কি করব এখানে থেকে? আমিও চলে যাব এই বাড়ি থেকে। আরে আমাকে বাড়িতে একা ছেড়ে তুই চলে যাবি রেবতী? আমাকে এইভাবে ছেড়ে তুই চলে যাস না, আমার কথাটা তুই ভাব একবার। আরে তোর এতদিনের পরিশ্রম, এতদিনের ভাবনা চিন্তা সবই কি জলে ভেসে যাবে? আরে তুই যদি চলে যাস তাহলে আমার কি হবে রেবতী? মা, তুমি কি নিজে